এক হাদির প্রেরণা থেকে জন্ম নেবে লক্ষ হাদি, যাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। জানাজায় অংশ নিয়ে এমন প্রত্যয় জানান সাধারণ মানুষ। আর রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা বলছেন, হাদির স্বপ্নের আধিপত্যবাদহীন বাংলাদেশ গড়তে পারলে শান্তি পাবে তার বিদেহী আত্মা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমার ভাই কবরে, অন্তিম যাত্রায় এক বিপ্লবী আত্মা। আমরা সবাই হাদি হব। সংগ্রামের সারথীরা এগিয়ে যাচ্ছে পায়ে পায়ে। সবার মিলিত স্রোত মিশে গেছে বিদ্রোহীর অনক্লান্ত সেই যোদ্ধাকে শ্রদ্ধা জানাতে। শহরে যেন এক হ্যামিলনের বাসিওয়ালা হয়ে এসেছিলেন ৩২ বছরের টকবগে যুবক, এক তরুণ তুর্কি শহীদ শরীফ ওসমান বিন হাদি। রাজনীতিতে যার পদার্পণ মাত্র ১.৫ বছরের, কিন্তু কি এমন ছিল এই বিপ্লবীর কণ্ঠে, যার মাদকতায় লাখ লাখ মানুষ অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাচ্ছে। সার্বভৌমত্ব রক্ষার তিনি প্রতীক হয়ে উঠছিলেন। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই ওসমান হাদিকে হারানো বাংলাদেশের জন্য অনেক বড় একটি অপূরণীয় ক্ষতি। ভারতীয় যে আগ্রাসন, আমাদের যে আমলের যে আগ্রাসন, এই আগ্রাসনটা আমাদের বাইরে দিতে হবে। আর হাদির মতো রাজনীতিবিদ পৃথিবীতে বারবার আসে না। এখান থেকে আমরা শপথ নিয়ে যাব যে হাদির যে বাংলাদেশ চাইছিল সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়ব। বড় ধরনের লস আমাদের জন্য আসলে হয়েছে। জাস্ট ওনাকে আমরা রেসপেক্ট জানানোর জন্য এবং ওনার জানার যেটা যাতে আমরা কমপ্লিট করতে পারি, এই জন্যই আসা। ঢাকার আনাচ কানাচ থেকে শুধু নয়, দূর দূরান্তের গ্রাম থেকেও বহু অচেনা মানুষ ছুটে এসেছেন ওসমান হাদির এই বিরচিত বিদায় আয়োজনে। এখানে আমরা মূলত আসছি নারায়ণগঞ্জ থেকে। আমরা এখানে একটা উদ্দেশ্যে আসছি যে আমাদের হাদি ভাইয়ের রক্ত বৃথা যায়নি, এটা আমাদেরকে বোঝাতে হবে। হাদি শুধু হাদি নয়, হাদি আমাদের নতুন বাংলাদেশ জুলাই শক্তিকে একত্রিত করার একটা শক্তি, একটা মায়া মমতা, একটা মানে এমন স্পিরিট তৈরি হয়েছে, মনে হয়েছে আমাদের জন্য হাদি বাংলাদেশে আরো বেশি দিন বেঁচে থাকা দরকার ছিল। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ সারি যোদ্ধা। এরপর সাংস্কৃতিক লড়াই বেছে নিতে গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। প্রচলিত লেজুরবৃত্তির রাজনীতি থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় ঢাকা ৮ আসনে প্রার্থী হয়েছিলেন হাদি। কণ্ঠ উচ্চকিত করেন আধিপত্যের বিরুদ্ধে, কিন্তু যাদের স্বার্থহানি হচ্ছে তারা সেটি মানবেন না বলাই বাহুল্য। তাই তো জীবন দিয়ে তার মূল্য চোকালেন ওসমান হাদি। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব। শরীফ ওসমান হাদির যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে। দেশে একটা তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে দুর্বৃত্তরা। এই বিষয়ে দেশবাসীকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাবো এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আমরা আহ্বান জানাবো। ওসমান হাদি তো জুলাই আন্দোলনের বীর জুলাই যোদ্ধা। নানা ধরনের আগ্রাসন, বিশেষত ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি এবং এই বাংলাদেশে যেন একটা গণতান্ত্রিক ধারা বিরাজমান থাকে এবং তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন সেই বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি। আমাদের শোককে অপব্যবহার করে কেউ সন্ত্রাস সৃষ্টি করতে চেষ্টা করছে, এগুলো থামিয়ে দিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা আর আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের যে রসদ রেখে গেলেন শরীফ ওসমান হাদি, তার কতটুকু ধারণ করবে আগামীর বিপ্লবী তারুণ্য, তা হয়তো সময়ের অপেক্ষা মাত্র। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।